উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুপুয়া নোয়াপুর দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতাবশত এই বসতঘাটটি রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আচ্ছা, আপনার কারা এই কাজটা করছে আপনার মনে হয়, ধারণা করেন? আমি ধারণা নাও, আমি আল্লাহর হাজির নাজির করে বলতেছি, আমার কারোর সাথে শত্রুতা নেই, না কিছু নাই। আমার জায়গা বাঁচার পরে তার সাথে আমার কোনো কিছু নেই। তাই তে অবৈধভাবে মাদক ব্যবসাকারী সলমান, সৈকত, তারপরে সোহেল, তারা সবাই একে ভাইপুত ভাই ছেলে। এদের কোন গ্রাম? এদের বাড়িও আমার এলাকা, আমার পার্শ্ববর্তী। আমরা একে এলাকার বাসিন্দা। নিশা করে বা ডিস্টার্ব করে, আমরা ডাক দোয়া দিই, মানে সবসময় হুমকি আমকা দেয়। আমি এখান থেকে চলে যেতাম, যদি চলি না যায় আমার সাথে অনেক কিছু করবো, এবং কি অফিলি আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। আমি এটাতে বাধা দেওয়াতে আমারে তারা কিছু হুমকি দিছে। আমি এখনও এখান থেকে চলে যেতাম, যেখানে যাই নাই। আমারে দিনের বেলা হুমকি দিছে, রাতের বেলা সে আগুন দিছে। এখন সবাই দেখছে, দেখবার পরে আগুনটা নিবেবার পরে সাকসেস হয় নাই। এরপরে আমি আইনগত ব্যবস্থা নিছি অনেকবার। কত টাকা? অনেক টাকা ক্ষতি হয়েছে আমার, ক্যাশ টাকা তো ক্ষতি হয়েছে বহুত। আর সর্বমোট কত হতে পারে? আমার স্বর্ণ গয়না কাগজপত্র, আমার যাই জিনিস লয় অনুভব প্রায় ৬-৭ লাখ টাকা জিনিস হইব আমার ঘরের ভিতরে, সবাই জানে। এখন আপনি কি চান? আমি উপযুক্ত বিচার চাই। সব আমার ইজ্জত হানি করছে, আমার ইজ্জত। আমার একটা পরনে শুধু একটা মেক্সিলে বাড়েছি আমি। আমার এরা আমার সাথে অবৈধ সম্পর্ক কারণে, অবৈধ যদি সম্পর্কটা রাখতাম তাহলে এরা আমার এরম করতো না। আর এরা আমার বারবার হুমকি দিতাম, আমি এখান থেকে চলে যেতাম, জায়গা বেচছি বাঙিয়ে বেশি এর কাছে আমি চলে যেতাম। আমি না যাওয়া গতিকে আজকে আমার এই দোষ, আমি সর্বস্ব হয়ে গেছি। আমি উপযুক্ত বিচার চাই। আপনি কি অভিযোগ করছেন থানায়? জি, অভিযোগ করার পর তুলে শুরু হয়েছে অ্যাকশনটা ডাইরেক্ট। থানার ইনকোয়ারি করে গেছে, আর শুরু হয়েছে। জানাইছেন ওসি জি, সাহেবকে? সবারে জানাইছি। কি বলছে পুলিশ? বলছে আমরা সব ইনকোয়ারি করে গেছি, সব কিছু পাইছি, আমরা উপযুক্ত বিচার করবো। আমরা আপনার একটু বসি, আমরা আলোচনা করি, আমরা সব দেখবো। হেরে কি দেখবো, হেরে যাই সারে নয়, হেরে এখনো সুপারবাজার ভাড়া নয়। এই টাইমে শুরু হয়েছে আমার।